এক রাত দীনেশ নামের একজন গ্রামবাসী ওখান থেকে যেতে থাকে। আজ তো অনেক দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে। এই লোকেরা যে কেন বিয়ে থা করে বুঝতেই পারি না। মজা ওরা করবে, শাস্তি আমরা পাবো। গ্রামে তো এই একটাই রাস্তা আছে ঘরে ফেরার, আর সেটাও এত নিস্তব্ধ। কি যে করি। এইসব ভেবে দীনেশ ওখান থেকে যেতে থাকে। তখনই সে হঠাৎ কিছু আওয়াজ শুনতে পায়। আয় রাজা, কুন্ডি মত খড়কাও রাজা, সোজা চলে আও রাজা, এসো, সেই কবে থেকে অপেক্ষা করছি, এসো দীনেশ, আমার মিস্টার ইন্ডিয়া, এসো একবার ঘুরে তাকাও রাজা, দেখো কে তোমার অপেক্ষা করছে। এই আওয়াজটা শুনে দীনেশ ভাবে, হতে পারে এটা কোনো ভুতুরে ছায়া। যাই হয়ে যাক না কেন, পিছনে দেখবি না কিন্তু, না হলে তুই আজকে ছবি হয়ে যাবি। এরপর দীনেশ ছোটে আর সোজা নিজের বাড়ি গিয়ে থামে। পরের সকাল গাজোধার আর পুত্তানের সাথে দেখা হয়। কে হয়েছে রে দীনেশ? কালকে নাকি শুনলাম তোকে নাকি কেউ পিছু ডাকছিল। হ্যাঁ, আরে কোনো মহিলাই ডাকছিল নাকি? কি ভয় পাস নাকি কোনো মহিলাকে দেখলে? হ্যাঁ কি ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, দুটো পাসপোর্ট ফটো আছে আমার কাছে বাহাদুরির। হ্যাঁ, যা গিয়ে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা, বৌদি বলছিল নাকি তুই বাড়িতে ফিরেই ঘুমিয়ে পড়িস, কি ব্যাপারটা কি? চুপে সালা, রাত্রিরে বাড়িতে কেন পালালি? বল বল। আরে বাবা, রাত্রিরে আমি বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে নিস্তব্ধ রাস্তায় কে আমাকে ডাকছিল যেন। আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ গ্রামে তো সবাই বলে যে ওই জায়গায় মুড়ে যেন না দেখতে। তাই জন্যে ভাবলাম রাতে আবার আমাকে কেই বা চিনতে পারলো। এইটা শুনে পুত্তান যে বেশ মন চালা থাকে, সে বলে, আরে কোনো ভূত টুত নয় রে, নিশ্চয়ই কোনো চোর বা ডাকাত হবে। আরে ভাব একবার, যদি কোনো ভূতই থাকতো সে তো সামনের থেকে আক্রমণ করতে পারতো, কিন্তু পিছন থেকে এরকম ডাকবে কেন? পাগল নাকি? আরে বাবা, ওইসব কিছুই নয়, সব মনের ভুল, বুঝলি? আমি একবার যাব, গিয়ে দেখবো আসল ব্যাপারটা কি। দেখ পুত্তান, তুই যাই বল, কিন্তু আমি আর যাচ্ছি না। ঘোড়া মানা মানে একবার ঘোড়া তো মানাই, ব্যাস সেটাই। মেয়ের চক্করে পুত্তান পরের দিন সেই রাস্তায় যায়। আরে এই দীনেশ, এরা সব পাগল হয়ে গেছে। কোনো সুন্দরী মহিলা পিছন থেকে ডাক দেবে আর এরা শুনবে না? আরে চান্স তো মিস করে দিল। তখনই পুত্তানও একটা মেয়ের আওয়াজ শুনতে পায়। এই পুত্তান, পুত্তান ডার্লিং, শোনো, এদিকে এসো, কুন্ডি মত খড়কাও রাজা, সোজা ভেতরে এসো রাজা, রাজা শোনো, সেই কবে থেকে তোমার প্রেমে বসে আছি, এসো। এই পুত্তান। এইটা শুনে পুত্তান খুশি হয়ে যায় আর ঘুরে তাকায়। ওখানে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকে। আরে আমি যে বলেছিলাম ভূত টুত কিছুই হয় না, এরা চান্স মিস করে ফেলেছে। খুব সুন্দর দেখতে তোমায়। তোমার নাম কি, আর আমাকে এবার চিনলে কি করে? কত প্রশ্ন করো, কে হবে কোটিপতি খেলছো কি? সব বলবো, এবার চলো আমার সাথে, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে অনেক কিছু আছে, এই প্রশ্নের উত্তর ছাড়া। এইটা শুনে পুত্তান খুশি হয়ে যায়। আরে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে চলো রানী। তারপর মেয়েটা পুত্তানকে একটু দূরে একটা নির্জন ঘরে নিয়ে যায়। কি পুত্তান, আমাকে একা দেখে তোমার মনে নিশ্চয়ই লাড্ডু ফুটছে? তুমি এখানেই থাকো, আমি যখন বলবো ভেতরে চলে এসো। কিছুক্ষণ পর পুত্তান দরজায় ঠক দেয়। আরে এত অপেক্ষা কেন করাচ্ছ? ভিতরে ডেকে নাও না। কুন্ডি না খড়কাও রাজা, সোজা ভেতরে চলে এসো রাজা। ঘরটা ফুল দিয়ে সাজানো থাকে আর মেয়েটা নববধূর রূপে বসে থাকে। যেই পুত্তান তার ঘোমটা সরায়, তো মেয়েটা ডাইনির রূপে চলে আসে। ওকে দেখে পুত্তান ভয় পেয়ে যায়। এ তো একটা ডাইনি। দীনেশ ঠিকই বলেছিল পিছনে ঘুরে না দেখতে, কিন্তু তোর তো অক্ষয় কুমার হবার ইচ্ছে, তাই না? বেশি টিভি দেখার জন্য বারণ করেছিল বউ, এবার দেখ। পুত্তান সোজা ডাইনির পায়ে পড়ে যায়।
আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে এরকম অসভ্যতামি আমি করব না। হ্যাঁ, কোনো কোনো মেয়েকে আর দেখবই না। সব মেয়েরা আমার মা আর বোন। হ্যাঁ, আর 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 নিজের বউকেও আমি খারাপ নজরে দেখব না। হ্যাঁ। কিন্তু ডাইনি তার কোনো কথা শোনে না, তাকে মেরে ফেলে। মৃত্যুর পর পুত্তনও ভূত হয়ে যায়। এদিকে গ্রামে পুত্তানের কয়েকদিন ধরে ফিরে না আসার কারণে দীনেশ আর গজধর চিন্তিত হয়। কি রে দীনেশ, তোর কি মনে হয় এ পুত্তানের কি হয়ে থাকবে? ওকে তো দেখছি না। ও বেঁচে থাকবে তো? খুব তো বড় বড় কথা বলে। ওই রাস্তা থেকে ঘুরে আসবো। আমার তো মনে হয় যে ওর খেলা একদমই শেষ। আরে ভগবানের নাম নাও আর ভালো কথাগুলো বলো। আমাদেরই বন্ধু, একটু কেয়ারা হলে কি হবে? খুঁজতে তো আমাদেরকেই হবে, তাই না? হ্যাঁ, বন্ধু তো আমাদের বটেই। ঠিক আছে, যবে তুমি বলবে তবেই আমরা খুঁজতে যাব ওকে। এবার গজধর আর দীনেশও সেই রাস্তায় পুত্তানকে খুঁজতে বেরিয়ে যায়। যেই তারা একটু এগিয়ে যায়, পেছন থেকে কোনো মহিলার আওয়াজ শুনতে পায়। এই গজধর, এই আমার গাজ্জু, এদিকে এসো। দেখো তোমার জন্য কি আছে আমার কাছে, একটু ঘোরো। এসো আমার হিরো। আরে দীনেশ দা, কি মধুর আওয়াজ! উফ, দেখে তো দারুণ লাগছে। আমাকে তো পুরো হিরোর মতন লাগছে ওর আওয়াজটা শুনে। আরে গজধর ভাই, এরকম পিছনে কিন্তু ঘুরে দেখবে না, বারণ করছি আমি। সব হিরোগিরি বেরিয়ে যাবে। একদম পিছু ঘুরে তুমি দেখবে না। আরে ভাই, তোকে কেউ ডাকে না, কেউ আবার জিজ্ঞেসও করে না, তাহলে কি আমিও দেখবো না নাকি? হ্যাঁ, কি মধুর আওয়াজ! বাপ রে বাপ, এটা তো শুনেই আমার উফ যা লাগছে! ওহ, আমি তো দেখবই। তোর তাতে যদি ঈর্ষা হয় তো হোক, আমি তো পিছনে ঘুরছি রে ভাই। এতটা বলে গজধর হঠাৎ পেছনে তাকায় আর দীনেশ ওখান থেকে পালিয়ে যায়। তোর যদি মরার আছে তুই মর গজধর। আমি তো চললাম এইখান থেকে। গজধর যেই ঘোরে, ওখানে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকে। আরে তুমি আমাকে কি করে চেনো? তোমাকে তো আগে কোনোদিনও দেখিনি। একটা মীনা কুমারীকে দেখেছি, আর এখন তোমাকে দেখছি। উফ, কি দেখতে তোমাকে! বাপ রে বাপ, দারুণ! এবার ছাড়ো তো, এমনি প্রশংসা করছো। এত সুন্দরী নই আমি। আরে ইটস 100% লাভ 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 লাভ। ইটস 100% লাভ লাভ। আরে বাপ রে, 100% লাভ হয়ে গেল রে। এবার মেয়েটা গজধরকে সাথে নিয়ে আবার সেই ঘরের দিকে যায় যেখানে পুত্তানকে মেরে থাকে। বাড়ির পাশে পৌঁছে মেয়েটা ডাইনির রূপ নিয়ে নেয়। ও গজধর, গান তো খুব ভালো গাও, আবার একটু শোনাও তো। এতটা বলে ডাইনি গজধরের দিকে যায় আর গজধর পালাতে লাগে। ডাইনি তার জামা ধরে নেয়। আরে মারার আছে তো মেরে দাও, কিন্তু এইভাবে আমার ইজ্জতটা ধরো না। হ্যাঁ, আমি আর কোনো দিনও আসবো না। কোনো দিনও আর কেউ ডাকলে এই দিয়ে এরকম পিছনে ঘুরবো না। তখনই ওখানে পুত্তানও চলে আসে। আরে চিনলি আমাকে? আমি হলাম পুত্তন। আমি যখন বাঁচলাম না, তুই কি বাঁচবি? তখনই গজধর ডাইনিকে ধাক্কা দিয়ে পালাতে লাগে। পালা গজধর, পালা। এমনিতেও তোর ইজ্জতের ব্যাপার, আর এই ভূত তো তোর পুরো প্রেমেই পড়ে গেছে দেখছি। ডাইনি গজধরকে খুঁজতে লাগে। তখনই পুত্তান গজধরের কাছে আসে। গজধর ভাই, তুমি এইখান থেকে পালিয়ে যাও। আমি ডাইনিকে অন্য রাস্তা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর গ্রামে গিয়ে বলো এইখানে যেন বোর্ড লাগিয়ে দিতে, আর লিখে দিতে এখানে আসা মানা, আর ফিরে তাকানোটাও মানা। তুই খুব বড় মনের মানুষ রে ভাই। ভূত হওয়ার সত্ত্বেও তুই আমার সাহায্য করলি, আর আমার প্রাণটা আজকে বাঁচিয়ে নিলি। পুত্তান গজধরকে তাড়িয়ে দেয়। পরের দিন পুত্তানের বলা অনুযায়ী একটা বোর্ড লাগানো হয়, যেটাতে লেখা থাকে, ঘুরে তাকানো বারণ।